বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার শাক বাল্লা মাছের শুটকি দিয়ে। আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ, এটা ভালো করে মানে করে নেব। আর আজকে আমার মামা চলে যাচ্ছে, ছোটোটা বাড়ি চলে যাচ্ছে। এখানে আছে টমেটো, তাই ওকে আর কি এইসব খাবারই ও বেশি খুব পছন্দ করে। হ্যাঁ, সে খাওয়াই দিচ্ছে। অন্তত ওর জন্য অন্য কিছু রান্না করেছি, মুরগি রান্না করেছি। যাই হোক, এটা খুব প্রিয় একটা শাক, তাই রান্না করেছি। আমি কাঁচামরিচের পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, এটা আমি টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এটা ভেজে নিলাম ভালো করে একটু। তারপরে দিয়ে দিলাম লবণ। আর লবণটা আমি শাকে কিন্তু দুইবার লবণ দিই, কারণ শাকে একবারে লবণ দিলে লবণ বেশি হয়ে যায়। তার জন্য আমি সবসময় শাকে লবণটা আমি দুইবারই দিয়েছি 1 চামচ, আর একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ 1 চা চামচ। দেওয়ার পর হলুদটা ভালো করে নেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম একটু জিরা বাটা। এগুলো সব আমি তো বাটাতে বেটে নিয়েছি। এটা রসুন বাটা, এগুলো ভালো করে দেবো, কারণ এইটা ছিল বাটা। আর একটু লাল মরিচি যেটা আমি বেটে নিয়েছিলাম, ওটাও আমি এর সাথে অ্যাড করে নিলাম। তারপরে সব মশলাগুলো একসাথে ভালো করে নেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে চারিদিকটা আমি আবারও নেড়ে চেড়ে দিব। আসলে কি যে বাড়ির থেকে মামা সবাই আসছিলো, এখন সবাই চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ, ভালো লাগতেছে না। মানে আমরা তো যাই না সচরাচর বাড়িতে, ওরা আসলে খুবই ভালো লাগে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিলাম মশলাটাকে। আবারও ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন যেন মশলা পুড়ে না যায়। আমি তো মাঝে মাঝে ঢাকনা তুলে আবার ভালো করে নেড়ে দিই। তারপরে দিয়ে দিলাম এখানে বাইলা মাছের শুটকিগুলো। শুটকি যারা পছন্দ করেন আমি তাদেরকে বলছি, অবশ্যই শুটকির মাথাটা কিন্তু আপনারা ভালো করে পরিষ্কার করবেন। ওই শুটকি যত ভালো হোক না কেন, কিন্তু ওই শুটকির মাথায় একটা পোকা থেকেই যায়। যতই আপনার বাজার থেকে ভালো মানের শুটকি কিনে না, কিন্তু ভালো করে মাথাটা চেক করবেন। যাই হোক, আমি শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা দিয়েছি। শুটকিটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম টুকরো করে আলুগুলো। আমি এখানে 2টা আলু নিয়েছি টুকরো করে। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আজকে আজ আমার মামাকে আমি এইভাবেই এটা দিয়েই বিদায় দিব খাইয়ে, কারণ ও এটা পছন্দ করে। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। ঢাকনাটা তুলে আবার আমি মিষ্টি কুমড়ার শাকগুলো এগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আমি 4-5টা সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দেবো। নাড়াচাড়া করবো এর জন্যই যাতে মশলাগুলো সবগুলোর সাথে লেগে যায়, কারণ না হলে একটা লাগবে একটা লাগবে না। আমি আবারও তো একটু নেড়ে চেড়ে দিব, যাতে শাকটা আর আলুটা ভালো করে মশলার সাথে সবগুলো একদম লেগে ঠেকে যায়। আর শাকের মধ্যে এত মশলা দিতে হয় না, আমি তো অল্প পরিমাণে সব কিছু দিয়ে রান্না করেছি। এগুলো সবসময় রান্না করলাম আমার ছোটো মামার জন্য, জাইদুল। ও জানেন তো, গ্রামের মানুষেরা তেল মশলা খুবই কম খায়, ওরা এর জন্যই ভালো থাকে। আমি ওর জন্য এভাবেই রান্না করলাম। যাই হোক, একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তারপরে কষানোটা হয়ে গেল, ভালো করে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর দেখেন আমার তরকারিটা বলক চলে আসছে, তরকারিটা হয়েই গেছে পুরোপুরি। আমি এটাকে নামিয়ে নিব। আর এই সাদা দেখার কারণ আছে, কারণ শাকের তরকারি আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, তার জন্য। বাট আবার এটা মনে করবেন না যে এত স্যাঁতস্যাঁতে কেন দেখা যাচ্ছে, না, এটা কিন্তু অরিজিনাল। আরেকটা খুব সুন্দর, এটা যখন নামাবো, এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা কত সুন্দর একটা কালার চলে আসছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মিষ্টি কুমড়ার শাকের তরকারিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।